সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে গোলান বাফার জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল দামেস্কের ২৫ কিলোমিটার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। তবে দামেস্ক অভিমুখে এগোনোর এই খবরটি নাকচ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আসাদ ক্ষমতাচ্যুত হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন। অবশ্য তার বক্তব্যে সতর্কতার সুরও শোনা গেছে। তিনি বলেন, যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় সেই সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দেবে তার দেশ। নেতানিয়াহু বলেন, সিরিয়ার নতুন শক্তির সঙ্গে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনই আমাদের ইচ্ছা, কিন্তু এটি না হলে ইসরায়েলের নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করব। আসাদ পরিবারের ৫ দশকের শাসনের অবসান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির জন্য কি বয়ে আনবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। বাশার আল আসাদ সরকারের গুরুত্বপূর্ণ শক্তির জায়গা হিসেবে বিবেচনা করা হতো ইরান ও হিজবুল্লাহকে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাস হামলা চালালে গাজা যুদ্ধের সূচনা হয়, যা এক পর্যায়ে লেবাননেও ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে আসাদের সহযোগী হিজবুল্লাহর উপর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। বছরব্যাপী লড়াইয়ের পর গেল ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই দিনই বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলেপ্পো দখল করে নেয় সিরিয়ার বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এর ১২ দিনের মাথায় ক্ষমতা ও দেশ ছাড়তে হল সিরিয়ার শাসক আসাদকে। সিরিয়া ইস্যুতে ইসরায়েলের লাভকে বিবেচনা করতে হবে তার আঞ্চলিক শত্রু ইরানের ক্ষতির মাপকাঠিতে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করত। সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তির বিষয় ছিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয়। সিরিয়ায় সেই নেটওয়ার্কেরই মিত্র হিসেবে ভূমিকা পালন করছিলেন বাশার আল আসাদ। তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান হয়েছে, কারণ এর মধ্য দিয়ে তারা ইরানকে নিষ্ক্রিয় করতে পারছে। অন্যদিকে সিরিয়ার এই পরিবর্তনে ইরানের আধিপত্য একটি বড় ধাক্কা খেল। আর এই সুযোগে সিরিয়ার এই অনিশ্চিত পরিস্থিতিতে ইসরায়েল কৌশলগতভাবে সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।